বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ রাখতে আদানি গ্রুপ প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্প্রতি বিদ্যুৎ রপ্তানির আইনে যে সংশোধন আনা হয়েছে সেটি বাংলাদেশের সঙ্গে থাকা চুক্তিতে প্রভাব ফেলবে না। সম্প্রতি আদানি গ্রুপের পক্ষ থেকেই এ তথ্য জানানো হয়েছে। গ্রুপটি বলেছে, সরকার বিদ্যুৎ রপ্তানি আইনে যে সংশোধন এনেছে এর মাধ্যমে ভারতের গ্রিডে আদানির বিদ্যুৎ যুক্ত হবে, কিন্তু এক্ষেত্রে ভারত বিদ্যুৎ কিনতে বাধ্য থাকবে না। সংস্থাটি এ ব্যাপারে বিবৃতিতে বলেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাহিদা সূচি এবং বিদ্যুৎ কেনার চুক্তি অনুযায়ী আদানি গ্রুপ চুক্তির বাধ্যবাধকতা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা পারস্পরিক পরিপূর্ণতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদী। ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানির 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের একমাত্র কেন্দ্র যেটি প্রতিবেশী দেশের তাদের 100% বিদ্যুৎ সরবরাহ করতে পারে। সংবাদ মাধ্যম CNBC-TV18 জানিয়েছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আদানির বিদ্যুৎ সরবরাহের বিষয়টি ঝুঁকিতে পড়ায় ভারতের গ্রিডেও তাদের বিদ্যুৎ যুক্ত করে আইনে সংশোধন আনা হয়েছে। গত 5ই আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই ভারত বিদ্যুৎ সরবরাহ আইনে পরিবর্তন আনে। এদিকে আদানিকে বিমানবন্দর দেওয়া নিয়ে কেনিয়ায় ধর্মঘটের ডাক দিয়েছে কেনিয়ার বিমানবন্দরের কর্মচারী ইউনিয়ন। কেনিয়ার এভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়নের দাবি, আদানি এয়ারপোর্টস হোল্ডিংসের সঙ্গে প্রস্তাবিত চুক্তি বাস্তবায়িত হলে কেনিয়ার বাইরে থেকে কর্মীদের নিয়ে আসা হবে এবং এর ফলে কেনিয়ার অনেকের চাকরি যাবে। তাই তারা 7 দিনের নোটিশ দিয়ে ধর্মঘটে নামছে। সরকারকে এই চুক্তি বাতিল করতে হবে। তারা মনে করে সরকার JKIA বিমানবন্দরকে বেআইনিভাবে বেচে দিতে চাইছে। দেশটির সরকার বলেছে, কেনিয়ার এয়ারপোর্ট বেচে দেওয়া হচ্ছে না। প্রস্তাবিত পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে বিমানবন্দরের উন্নয়নের কাজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য আদানির কোনো মুখপাত্রকে পাওয়া যায়নি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।